আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদেরকে তৃতীয় শ্রেণীর বাংলা বইয়ের পাঠ 11-র আনন্দের দিন এই গল্পটি পড়ে শোনাবো এবং এই গল্পের যে প্রশ্নের উত্তরগুলো আছে অনুশীলনীর সকল প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। তাহলে চলো আমরা এখন পড়া শুরু করি। পাঠ 11, গল্পের নাম আনন্দের দিন। ঘন্টা বাজতেই ক্লাসে এলেন আপা। বললেন, তোমাদের জন্য আনন্দের খবর আছে, আমরা স্কুল থেকে ঘুরতে যাব। ক্লাসের সবাই আনন্দে হৈ হৈ করে উঠল। আপা বললেন, আমরা তাহলে কোথায় যেতে পারি? তপু বলল, আমরা জাদুঘরে যেতে পারি। রাজু বলল, শিশু পার্কে যেতে পারি। তুলি বলল, আমরা লালবাগ কেল্লায় যেতে পারি। আপা অন্যদের মতামত জানতে চাইল। বেশিরভাগ শিক্ষার্থী লালবাগ কেল্লায় যেতে চাইল। ঠিক হলো, পরের শনিবারে যাওয়া হবে। মিলি বলল, আপা আমি তো যেতে পারবো না, আমি ঠিকমতো হাঁটতে পারি না। আপা বলার আগে তুলি বলল, তাতে কি হয়েছে, আমরা তো আছি, আমরা তোমাকে সাহায্য করব। আপা সবার মধ্যে দায়িত্ব ভাগ করে দিলেন। তারপর বললেন, সকাল 10টার মধ্যে সবাই চলে আসবে। স্কুলের পোশাক পরে আসতে হবে, সঙ্গে পানি, কলম ও নোটবুক নিয়ে এসো। শনিবার সকালে সবাই স্কুলের মাঠে জড়ো হলো। সবার মনে আনন্দ, আজ ঘুরতে যাবে। সারি বেঁধে একে একে সবাই গাড়িতে উঠল। আপা রাজুকে সবার নাম লিখে রাখতে বললেন। তুলি গাড়িতে উঠল মিলিকে নিয়ে। অন্যরাও সাহায্য করলো। গাড়ি ছাড়লো। গাড়িতে সবাই অনেক আনন্দ করলো। একসময় গাড়ি লালবাগ কেল্লায় পৌঁছে গেল। আপা সবাইকে ধীরে ধীরে নামতে বললেন। আপা ঘুরে ঘুরে কেল্লার সব কিছু দেখতে লাগলেন। সবাই নোটবুকে লিখতে লাগলো। মূল ফটক, ফুলের বাগান, পরিবিবির মাজার, 3 গম্বুজ মসজিদ, টিলা, পুকুর, দরবার হল, জাদুঘর, প্রাচীন আমলের পোশাক, প্রাচীন আমলের অস্ত্র, প্রাচীন আমলের মুদ্রা। লালবাগ কেল্লা দেখা শেষ হলো। আপা সবাইকে নিয়ে কেল্লার মাঠে গোল হয়ে বসলেন। বললেন, কেমন লাগলো? সবাই একসাথে বলল, খুব ভালো। আপা বললেন, কে আমাদেরকে গান শোনাবে? মিতু ও রাজু গান গেয়ে শোনালো। এবার ফিরে যাওয়ার পালা। সবাই সারি বেঁধে গাড়িতে উঠলো। রাজু তালিকা দেখে সবার নাম মিলিয়ে নিল। গাড়ি আবার রওনা হলো। দিনটি খুব আনন্দের কাটলো। নিচে দেখো, এখানেই গল্পটা শেষ। তোমরা সকলেই বাসায় ভালো করে গল্পটি আবার ভালো করে পড়বে এবং পরবর্তীতে কি আছে দেখো, শব্দ শিখি, মানে এটা শব্দের অর্থ। জাদুঘর শব্দের অর্থ যেখানে ঐতিহাসিক গুরুত্বপূর্ণ জিনিস প্রদর্শনের জন্য রাখা হয়। শিশু পার্ক শব্দের অর্থ শিশুদের খেলার ও ঘোরার জায়গা। কেল্লা শব্দের অর্থ দুর্গ, যা শত্রুর আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য বানানো হয়। দায়িত্ব শব্দের অর্থ কাজ। নোটবুক শব্দের অর্থ লেখার ছোট খাতা। ফটক শব্দের অর্থ সদর দরজা। মাজার শব্দের অর্থ বিশেষ ব্যক্তির কবর। গম্বুজ শব্দের অর্থ গোলাকার ছাদ। টিলা শব্দের অর্থ উঁচু জায়গা। প্রাচীন শব্দের অর্থ পুরাতন। পয়সা শব্দের অর্থ ধাতুর তৈরি মুদ্রা। পরবর্তী পেজে দেখো কি আছে, অনুশীলনী 1, বাক্য লিখি। এখানে দেখো আমাদেরকে 5টা শব্দ দিয়ে দিয়েছে। এই শব্দগুলো দিয়ে আমাদেরকে বাক্য তৈরি করতে বলেছে। তাহলে চলো আমরা বাক্যগুলো তৈরি করি। মতামত, মতামত দিয়ে বাক্য কি হয়? আপা সকলের মতামত জানতে চাইলেন। জাদুঘর, জাদুঘর দিয়ে আমরা শনিবারে জাদুঘরে ঘুরতে যাব। নোটবুক, সবাই নোটবুকে তালিকা লিখতে লাগলো। প্রাচীন, কেল্লায় রয়েছে প্রাচীন আমলের পোশাক, অস্ত্র ও মুদ্রা। তালিকা, রাজু তালিকা দেখে সবার নাম মিলিয়ে নিল। এখানে বাক্য গঠন শেষ। এবার পরবর্তীতে আছে দেখো 2, যুক্ত বর্ণ ভেঙে লিখি এবং নতুন শব্দ বানাই। কেল্লা, কেল্লাতে যুক্ত বর্ণ কি ছিল? লয় ল। লয় লকে ভাঙলে আমরা কি পাবো? ল যোগ ল। শব্দ কি কি বানানো যায়? 40 পাল্লা। ঘন্টা, মূর্ধন্য ট, ভাঙলে পাবো আমরা মূর্ধন্য যোগ ট। মূর্ধন্য ট দিয়ে নতুন শব্দ হবে বন্টন, ঘন্ট। গম্বুজ, গম্বুজে যুক্ত বর্ণ আছে ময় ব। ময় বকে ভাঙলে আমরা পাবো ম যোগ ব। নতুন শব্দ হবে লম্বা, সম্বল। দন্ত নয় দ, দন্ত নয় দিয়ে নয় দকে ভাঙলে পাবো আমরা দন্ত ন যোগ দ। নতুন শব্দ হবে ছন্দ, মন্দ। কয়ল, ক যোগ ল। ক্লান্ত, ক্লেশ। দায়িত্বতে আছে তয়ব, ত যোগ ব। ত্বক, ঘনত্ব। দয়রাফলা দিয়ে মুদ্রাতে আছে দয়রাফলা, দয়রাফলা দিয়ে দ যোগ র।
সাইডে হবে ফলা। নতুন শব্দ হবে ছিদ্র, ক্ষুদ্র। এখানে 2 নাম্বারও শেষ হয়ে গেল। এবার পরবর্তীতে আছে দেখো 3 নাম্বার। 3-এ আছে উত্তর বলি ও লিখি। এখানে প্রশ্ন আছে 5টা। ক, ক্লাসের সবাই হৈ হৈ করে উঠলো কেন? খ, সবাই মিলে কোথায় যাবে ঠিক করলো? গ, আপা কি কি জিনিস সাথে নিতে বললেন? ঘ, রাজুকে সবার নাম লিখে রাখার দায়িত্ব দেওয়া হলো কেন? উমো, কাকে সবার নাম লিখে রাখার দায়িত্ব দেওয়া হয়েছিল? তাহলে চলো আমরা উত্তরগুলো দেখে নিই। 3 নং প্রশ্নের উত্তর। ক, ক্লাসের সবাই হৈ হৈ করে উঠলো কেন? উত্তর, ঘুরতে যাবার কথা শুনে ক্লাসের সবাই আনন্দে হৈ হৈ করে উঠল। নাম্বার খ, সবাই মিলে কোথায় যাবে ঠিক করলো? উত্তর, সবাই মিলে লালবাগ কেল্লায় যাবে ঠিক করলো। নাম্বার গ, আপা কি কি জিনিস সাথে নিতে বললেন? উত্তর, আপা পানি, কলম ও নোটবুক সাথে নিতে বললেন। ঘ, রাজুকে সবার নাম লিখে রাখার দায়িত্ব দেওয়া হলো কেন? উত্তর, লালবাগ কেল্লায় ঘুরতে গিয়ে কেউ যেন হারিয়ে না যায়, খাবার বন্টন ও মূল ফটকের টিকিট সংগ্রহের হিসাবের জন্য রাজুকে সবার নাম লিখে রাখার দায়িত্ব দেওয়া হলো। উমো, কাকে সবার নাম লিখে রাখার দায়িত্ব দেওয়া হয়েছিল? উত্তর, রাজুকে সবার নাম লিখে রাখার দায়িত্ব দেওয়া হয়েছিল। আমি আবার পড়ে শোনাচ্ছি। প্রশ্ন নাম্বার ক, ক্লাসের সবাই হৈ হৈ করে উঠলো কেন? উত্তর, ঘুরতে যাবার কথা শুনে ক্লাসের সবাই আনন্দে হৈ হৈ করে উঠলো। নাম্বার খ, সবাই মিলে কোথায় যাবে ঠিক করলো? উত্তর, সবাই মিলে লালবাগ কেল্লায় যাবে ঠিক করলো। নাম্বার গ, আপা কি কি জিনিস সাথে নিতে বললেন? উত্তর, আপা পানি, কলম ও নোটবুক সাথে নিতে বললেন। ঘ, রাজুকে সবার নাম লিখে রাখার দায়িত্ব দেওয়া হলো কেন? উত্তর, লালবাগ কেল্লায় ঘুরতে গিয়ে কেউ যেন হারিয়ে না যায়, খাবার বন্টন ও মূল ফটকের টিকিট সংগ্রহের হিসাবের জন্য রাজুকে সবার নাম লিখে রাখার দায়িত্ব দেওয়া হলো। উমো, কাকে সবার নাম লিখে রাখার দায়িত্ব দেওয়া হয়েছিল? উত্তর, রাজুকে সবার নাম লিখে রাখার দায়িত্ব দেওয়া হয়েছিল। এখানে প্রশ্নের উত্তরগুলো শেষ। চলো তাহলে পরবর্তীতে কি আছে সেটা আমরা দেখে নিই। দেখো শিক্ষার্থীরা, প্রশ্নের উত্তরের পরে পরবর্তী পেজে আছে 4, বিভিন্ন ধরনের বাক্য পড়ি। আমাকে একটু পানি দাও। এই বাক্যটা কি? অনুরোধ বাক্য। সবাই খাতা বের করো। এটা কেমন বাক্য? আদেশ বাক্য। ফুল ছিঁড়ো না, এটা নির্দেশ বাক্য। মানুষকে সাহায্য করবে, এটা হচ্ছে উপদেশ বাক্য। নাম্বার 5, সবাই মিলে ঘুরতে যাওয়ার একটি পরিকল্পনা তৈরি করি। তোমরা যে কোনো জায়গায় ঘুরতে যাওয়ার একটা প্ল্যান করবে, পরিকল্পনা তৈরি করতে বলেছে, এবং সেই পরিকল্পনায় তোমাদের কি কি থাকবে বা কি কি লাগবে সেটা এখানে লিখে দেওয়া আছে। প্রথমটা কি হবে? কোথায় যাবে সেটা ঠিক করতে হবে। দ্বিতীয়টা হবে কবে যাবে, সেই দিনটা ঠিক করতে হবে। কে কে যাবে, মানে কারা যাবে, সেই তাদের নাম লিস্টটা ঠিক করতে হবে। কিভাবে যাবে, গাড়িতে যাবে, বাসে যাবে, ট্রেনে যাবে, কিভাবে যাবে সেটা ঠিক করবে। কি কি করবে, সেখানে গিয়ে তোমরা কি কি করবে, কোথায় কোথায় ঘুরবে সেটার একটা লিস্ট তৈরি করতে হবে। কখন যাবে, মানে কয়টা বাজে যাবে সে একটা টাইম ঠিক করতে হবে। কখন ফিরবে, কয়টা বাজে তোমরা আবার ফেরত আসবে সেটারও একটা সময় ঠিক করতে হবে। এইটা তোমরা নিজেরা পূরণ করবে। এখানে শেষ হয়ে গেল পাঠ 11-র আনন্দের দিন এই গল্পটি এবং অনুশীলনের সকল প্রশ্নের উত্তর। তোমরা সকলেই গল্পটা আবার পড়বে এবং প্রশ্নের উত্তরগুলো অবশ্যই ভালো করে পড়ে মুখস্থ করে না দেখে লিখবে। আজকে এই পর্যন্ত শিক্ষার্থীরা। পরবর্তী ক্লাস পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে এবং পূর্বের ক্লাসগুলো দেখার জন্য চ্যানেলের প্লেলিস্টে চেক করলেই তোমরা সিরিয়ালে ক্লাসগুলো পেয়ে যাবে। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, উপকার হয়, তাহলে অবশ্যই ভিডিওটাতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। সকলেই ভালো থাকবে। ধন্যবাদ সকলকে।